গুড মর্নিং। তোমাদের সকলকে ইওর সাকসেস গাইডে স্বাগত। আইসিডিএস এর জন্য তোমরা অনেকেই ক্লাস চাইছিলে যে স্যার আইসিডিএস এর জন্য ক্লাস নিয়ে আসুন। আইসিডিএস পরীক্ষার ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হবে। তো সেই জন্য তোমাদের সামনে আইসিডিএস এর জন্য আজকে প্রথম ক্লাস নিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি এমসিকিউ জিকে থেকে নিয়ে আসা হয়েছে। আজকে তোমাদের সেট 1 প্রথম ক্লাস। চলো শুরু করি। আইসিডিএস এর পূর্ণ নাম কি? ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। বলো কোনটা সঠিক উত্তর হবে? এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। পরবর্তী কোশ্চেন, ভারতে কত সালে আইসিডিএস প্রকল্প শুরু হয়েছিল? 1975 সালে, 1980 সালে, 1990 সালে, 1965 সালে। বলো কোনটা সঠিক উত্তর হবে? এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1975 সালে ভারতে আইসিডিএস প্রকল্প শুরু হয়েছিল। এই 30টি কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পারছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা লিখে জানাবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি মূলত কাদের পরিষেবা প্রদান করে? শুধু শিশুদের, শুধু শিশু ও গর্ভবতী বা স্তন্যদাত্রী মায়েদের, শুধু প্রবীণ নাগরিকদের, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের? বলো কোনটা হবে? এটা হবে তোমাদের অপশন বি, শিশু ও গর্ভবতী বা স্তন্যদাত্রী মায়েদের, বা না, শিশু ও গর্ভবতী এবং স্তন্যদাত্রী মায়েদেরও প্রদান করা হয় এই পরিষেবা। আইসিডিএস প্রকল্প কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? অপশন এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অপশন বি শিক্ষা মন্ত্রণালয়, অপশন সি নারী ও শিশু বিকাশ মন্ত্রণালয়, অপশন ডি গৃহ মন্ত্রণালয়। বলো কোনটা সঠিক উত্তর হবে? এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, নারী ও শিশু বিকাশ মন্ত্রণালয়। শিশুদের বৃদ্ধির সঠিক পরিমাপের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কি ব্যবহার করা হয়? বলো শিশুদের বৃদ্ধির সঠিক পরিমাপের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কি ব্যবহার করা হয়? গ্রোথ চার্ট, বিএমআই স্কেল, ইসিজি মেশিন, থার্মোমিটার। বলো এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, গ্রোথ চার্ট ব্যবহার করা হয়। রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। বলো রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ দেখা যায়। রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রধানত কিসের অভাবে হয়? ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, আয়োডিন। বলো অ্যানিমিয়া কিসের অভাবে হয় বা যাকে বলা হয় রক্তাল্পতা? এটা হবে তোমাদের আয়রন, অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। প্রসূতি মা ও শিশুর জন্য প্রথম দুধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাকে কি বলা হয়? কলস্ট্রাম, প্লাজমা, গ্লুকোজ, সিরাম। বলো কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, কলস্ট্রাম। ওটাকে বলা হয় কলস্ট্রাম এবং আরেকটি নাম আছে, এটার নাম হচ্ছে শাল দুধ। নবজাতক শিশুর জন্মের পর কত মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ দেওয়া উচিত? 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস। বলো কোনটা হবে? এইটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, 6 মাস পর্যন্ত দেওয়া উচিত। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। বলো এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ। স্কারবি রোগ রোধে কোন ভিটামিন সাহায্য করে? মানে কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়, ব্যাপারটা একই। বলো ভিটামিন বি 12, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন সি। এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি, ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় বা ভিটামিন সি স্কারবি রোগ প্রতিরোধ করে। গুইটার বা গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? জিঙ্ক, আয়োডিন, পটাশিয়াম, সোডিয়াম। বলো গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, আয়োডিন অভাবে এটা হয়। শিশুদের প্রোটিন ও ক্যালোরির অভাবে মূলত কোন রোগটি হয়?
মেরাসমাস ও কোয়াসিওকর, বেরিবেরি, পেলেগ্রা, স্কারবি। বলো কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে আমাদের অপশন এ, মেরাসমাস ও কোয়াসিওকর। ওআরএস এর পূর্ণরূপ কি? ওরাল রিস্টোরেটিভ সলিউশন, ওরাল রিকভারি সল্ট, ওপেন রিহাইড্রেশন সিস্টেম, ওরাল রিহাইড্রেশন সলিউশন। বলো কোনটা সঠিক উত্তর হবে? এটা সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি, ওরাল রিহাইড্রেশন সলিউশন। পোলিও প্রতিষেধক প্রথম কে আবিষ্কার করেন? পোলিও রোগের প্রতিষেধক প্রথম কে আবিষ্কার করেন, বা টিকা যেটাকে বলা হয়, কে আবিষ্কার করেছিলেন? এডওয়ার্ড জেনার, জোনাস সাল্ক, লুই পাস্তুর, অ্যালেন শেফার্ড। বলো এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, জোনাস সাল্ক। জন্মলগ্নে শিশুকে কোন টিকাটি দেওয়া আবশ্যক? বিসিজি, ডিপিটি, এমএমআর, টিটি। বলো কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে আমাদের অপশন এ, বিসিজি টিকা দেওয়া উচিত। দেখো তারপরে, বিসিজি টিকা কোন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে? হাম, পোলিও, যক্ষা, টাইফয়েড। বলো এটা তোমাদের হবে অপশন সি, যক্ষা, যাকে বলা হয় টিবি, টিবি। মানবদেহে প্রোটিন পরিপাকের শেষ পরিণতি কি? গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, গ্লিসারল। বলো এটা সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, অ্যামিনো অ্যাসিড। পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? 2011, 2013, 2015, 2017। বলো কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছে? এটা সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, 2013 সালে। অঙ্গনারী কেন্দ্রে কোন বয়সী শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয়? 0 থেকে 3 বছর, 1 থেকে 5 বছর, 3 থেকে 6 বছর, 6 থেকে 10 বছর। বলো এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, 3 থেকে 6 বছর। অঙ্গনারী কর্মী ও সহায়িকারা কোন পর্যায়ে কাজ করেন? গ্রাম পর্যায়ে, ব্লক পর্যায়ে, জেলা পর্যায়ে, রাজ্য পর্যায়ে। এটা খুব একটা সহজ কোশ্চেন, এটা উত্তর হবে তোমরা সকলেই জানো অপশন এ, গ্রাম পর্যায়ে কাজ করেন অঙ্গনারী কর্মী ও সহায়িকারা। এবং যদি বলে সুপারভাইজার, সুপারভাইজার তখন কিন্তু হয়ে যাবে ব্লক পর্যায়ে হয়ে যাবে। বুঝতে পেরেছ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস, লন্ডন। বলো এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, জেনেভা, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। মানবদেহে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রেনালিন, ইস্ট্রোজেন। বলো কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, ইনসুলিন হরমোন। এটা কিন্তু মানবদেহের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। জাতীয় শিশু দিবস ভারতে কবে পালিত হয়? 8ই মার্চ, 2 অক্টোবর, 5 সেপ্টেম্বর, 14 নভেম্বর। জাতীয় শিশু দিবস খুব গুরুত্বপূর্ণ, কবে পালন করা হয়? এটা সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি, 14 নভেম্বর। জলবাহিত রোগ কোনটি? ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, কলেরা, যক্ষা। কোনটা জলবাহিত রোগ এদের মধ্যে? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, কলেরা। ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবে কোন রোগ হতে পারে? বেরিবেরি, রিকেট, রক্তল্পতা, স্কারভি। বলো এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরিবেরি রোগ হয়। সুষম খাদ্যে প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেটের সঠিক অনুপাত কত হওয়া উচিত? 1:1:4, 4:1:1, 2:1:2, 1:2:1। বলো
এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, 1:1:4। ইউনিসেফ এর প্রধান কাজ কি? বিশ্ব বাণিজ্য পরিচালনা, শিশুদের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করা, পরিবেশ রক্ষা, কৃষি উন্নয়ন। বলো। এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, শিশুদের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করা। একজন সাধারণ পূর্ণবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে? 2 থেকে 3 লিটার, 5 থেকে 6 লিটার, 6 থেকে 9 লিটার, 10 লিটার। বলো। এটা সঠিক উত্তর হবে অপশন বি, 5 থেকে 6 লিটার রক্ত থাকে। আজকের শেষ কোশ্চেন, সহজ পাঠ বইয়ের ছবিগুলি কে এঁকেছেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়। এই উত্তরটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে, এটা বলছি না, তোমরা সঠিক উত্তরটা কমেন্টে জানাও এবং আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।